উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালী অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনিই হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শিখানো ভাষা থেকে একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে দুইখানা আয়াতে কারিমা, হাদিসে নবাবী থেকে দুইখানা হাদিসের অংশ বিশেষ পরিবেশন করেছি। কোরআন এবং হাদিস যে ইবারত বা কোরআনের আয়াতে কারিমা পরিবেশন করেছি, কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সমস্ত ভাই ও বাবাজিরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু মেহরবানি করে আল্লাহর হস্তে বসে যান। যাই হোক, এখন রাত্রি 10টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। তো আমার টাইম কতক্ষণ, 10:30টা নাকি 11টা পর্যন্ত তা জানি না। তো সময়কে সামনে রেখেই কথা বলবো, সময়ের বাইরে একটু কথা বলার চেষ্টা করব না। একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শ্রবণ করার চেষ্টা করুন। আমরা এ দুনিয়া ছেড়ে একদিন না একদিন যাবই যাব, একদিন না একদিন যেতে হবেই হবে। পৃথিবীতে এমন কেউ নেই যে জোর করে বলতে পারবে না আমি যাব না। পৃথিবীতে এমন কেউ ছিল না যে আমি যাব না বলে পার পেয়েছে। মানে সবাইকে যেতে হবে, এ কথাই চূড়ান্ত সত্য। যাওয়ার পরে হাসরের ময়দানে আমাকে আপনাকে সকলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উপস্থিত হতে হবে। এই দুনিয়াতে আমরা এসে কে কত কি করেছি তার পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চূড়ান্ত একটা ফয়সালার দিন কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনটি যেমন হিসাব নেওয়ার দিন, তেমন হিসাব দেওয়ারও দিন। আল্লাহর কাছে আপনি যা আজকে মাদ্রাসার জন্য 1000, 5000, 50,000, 10,000, 20,000, 100, 200 করে দান করছেন, এই দানটাও আল্লাহ আপনাকে হিসাব বুঝিয়ে দিবেন। আর আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর সমস্ত কিছু নিয়ামত ভোগ করার পরে আল্লাহর যদি চুল পরিমাণ নাফরমানি করেন, এই নাফরমানির হিসাবও আল্লাহর কাছে চূড়ান্ত ভাবেই দিতে হবে। আমি আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কিয়ামতের মাঠে 4 রকম পদ্ধতিতে বিচার চলবে, 4 রকম পদ্ধতিতে বিচার হবে। সেই দিনে আমি আপনি নিশ্চয়ই বুঝতে পারবো যে আমরা অবশ্যই অপরাধী, আর অপরাধী বলেই আল্লাহ আমাদেরকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এবার কিয়ামতের যে দিন হবে, এই দিন প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন মিকদারুহু 50 আলফ সানা। কিয়ামতের দিন হবে এই দুনিয়ার সপ্তাহ, মাস, বছর যেভাবে আমরা গণনা করি, এই গণনা অনুযায়ী 50,000 বছর সমান একটা দিন হবে। সেই দিনে মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য অবস্থান করবে। বর্তমান পৃথিবীতে জমিন থেকে সূর্যের দূরত্ব কত, কেউ কি বলতে পারবেন কত দূরত্ব?
বিজ্ঞান প্রমাণ করেছে 15 কোটি মাইল দূর। তাহলে এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি মাইল। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্যের তাপে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খালি পায়ে জমিনের উপরে চলতে পারি না, একতলা ছাদের নিচেও আমরা বসবাস করতে পারি না। রাত্রি 10টা 11টা পর্যন্ত পাখার সঙ্গে ভাপ নামে আমরা ঘরের ভিতরে থাকতে গিয়ে কষ্ট অনুভব করি। একটু বাস্তব দিয়ে কথাগুলি বলছে, একটু মিলিয়ে দেখুন। তো 15 কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দেওয়ার পরে যদি পরিবেশটা এমন হয়, যেই দিন মানুষের মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে, সেই দিনের পরিবেশটা কেমন হবে? আর সেই দিনের পরিধি হবে 50,000 বছর সমান একটা দিন। ওই দিনে যদি আপনি 2 দিন আটকা পড়ে যান, তাহলে দুনিয়ার গণনা অনুযায়ী 1 লক্ষ বছর আপনাকে হাসরের ময়দানে অবস্থান করতে হবে। গোটা হাসরের ময়দানটা রুটির খোলার থেকেও ভয়াবহ উত্তপ্ত হবে। গোটা হাসরের ময়দানটা পুড়ে তামার আকার ধারণ করবে। ওই দিনে আমাকে আপনাকে আল্লাহর সামনে স্টিল নাও দাঁড় করিয়ে রাখা হবে। আল্লাহ পাক সেদিন বলবে, বান্দা, আমার কাছে 5টা প্রশ্নের উত্তর তুমি যতক্ষণ না দিতে পারবে, ততক্ষণ একটা পা পিছনে নিয়ে যেতে পারবে না, একটা পা সামনেও বাড়াতে পারবে না, তোমাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। তো আল্লাহর কাছে হিসাব সেদিন দিতে হবে। তার মধ্যে একটি হলো, নবীজি বলছেন, আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞাসা করা হবে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টি তুমি কোথায় কিভাবে পার করেছো, তুমি বলো। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আবারও জিজ্ঞাসা করা হবে, বান্দা, তোমার যৌবন নামক একটা সময় কাল দিয়েছিলাম, ওই যৌবন কাল সময়টি তুমি কোথায় কিভাবে কোন কাজে লাগিয়ে কিভাবে পার করেছো, তুমি আমার কাছে হিসাব দাও। এই 2টি পয়েন্ট আপনাদের কাছে বললাম। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যৌবন কালের হিসাব দাও দিতে হবে। সেই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো। পৃথিবীর কোনো মায়ের বাবার ক্ষমতা হবে না, কোনো মায়ের বিটার ক্ষমতা হবে না। একটা পা পিছনে নিয়ে যাই বা একটা পা সামনে নিয়ে যাই, আর আল্লাহকে আমরা এমনটা কথা বলতেও পারবো না যে আল্লাহ হিসাব আমি দিতে পারবো না, আমি দুনিয়ায় গিয়েছিলাম, তুমি পাঠিয়েছিলে, কিসের হিসাব? এই বলে জোর গলায় কোনো আওয়াজ করার মতো ক্ষমতাও কারোর থাকবে না। সেই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথাগুলি এবার কোরআন থেকে বলছি, কান করে শোনার চেষ্টা করুন, আর নিজেকে একটু কোরআন মতো চলার একটু চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, মানুষের মাথা থেকে যদি 1 মাইল দূরে সূর্য থাকে, সেই সূর্যের তাপে অবস্থাটা কেমন হবে? সূর্যের প্রচন্ড রোদের তাপে মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। মাথার মগজগুলি গলে গলে নাক দিয়ে কান দিয়ে বার হতে শুরু করবে। পজিশনটা এতটাই ভয়াবহ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের ভিতরে বলেছেন, সেই দিন গর্ভধারিণী মা তার বাচ্চাকে জন্ম দিবে, ডেলিভারি করবে, মা বুঝতে পারবে না। জমিনে বাচ্চা পড়ে ট্যা ট্যা করে মা মা করে কাঁদবে, মা কোনো কর্ণপাত করবে না, মা বুঝতেও পারবে না। সম্মানিত উপস্থিতি, কোন পজিশন হলে এমনটা হতে পারে আপনাদেরকে একটু বলে দিই। আমরা ডিসকভারি অ্যানিমেল চ্যানেল প্লেনের মাধ্যমে আমরা দেখেছি যে অনেক সময় একটা সিংহ, একটা বাঘ, একটা হাইনাল, একটা গরুর বাচ্চাকে, মহিষের বাচ্চাকে তারা যখন খাওয়ার জন্য আসে, তখন মা তার বাচ্চাকে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করে। যখন দেখে আমি আর আমার বাচ্চাকে রক্ষা করতে পারলাম না, সেই সময় বাচ্চাকে ফেলে মা পালিয়ে যায়। আবার অনেক সময় মা বাচ্চার জন্য প্রাণ দেয়। এগুলিকে আমরা বাস্তবে দেখেছি। আপনার ঘরে আগুন লেগে গেছে, এই অবস্থায় আপনি কি আপনার বাচ্চাকে ওই ঘরের ভিতরে রেখে আপনি নিজের জীবন নিয়ে পালিয়ে যেতে পারবেন? আপনি পালাতে পারবেন?
পারবেন না, ততক্ষণ আপনি চেষ্টা করবেন আমার কলিজার টুকরা নয়নের পুতলি সন্তানকে আমি বাঁচাই। তার জন্য আপনার জীবন যেতেও পারে, আপনার শরীরের চামড়া পুড়ে ক্ষতবিক্ষত হতেও পারে, কিন্তু আপনি বাপ হিসাবে মা হিসাবে পালিয়ে যেতে পারবেন না। এবার যখন জেনে যাবেন আমার বাঁচানোর কোনো রাস্তা নেই, তখন আপনাকে প্রাণ নিয়ে পালিয়ে যেতে হয়, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। এটা বাস্তব দুনিয়ার কথা আপনাদেরকে বললাম। এবার ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বাচ্চা জমিনে পড়ে ট্যা ট্যা করে মা মা করে কাঁদবে, মা বুঝতে পারবে না, মা টেরও পাবে না। আমার ভাই আমার বন্ধুরা, মায়ের কথাটা কেন বলেছেন? এবার আপনাদেরকে এইখানে একজন দার্শনিকের কথা আপনাদেরকে শোনাই। একজন বৈজ্ঞানিক উল্লেখ করেছেন যে একটা মানুষের শরীর থেকে যদি 32টা হাড় ভেঙে দেওয়া হয়, ওই ব্যক্তিটা যেমন নিস্তেজ হয়ে যায়, চলাচল গতি হারা হয়ে যায়, ওই অবস্থায় চলতে যেমন পারে না, ঠিক তেমনি একটা মা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় 32টা নাড়ি নিংড়ানো যন্ত্রণা ব্যথা দিয়ে তার সন্তানকে জন্ম দেয়। এইরকম কষ্ট হওয়ার পরেও মা সেদিন বাচ্চাকে জন্ম দিবেন, মা বুঝতে পারবে না কোন 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 পজিশন হলে বাচ্চা জন্ম দেওয়ার কথাকে ভুলে যায়, মা দুধ পান করানোর কথাকে ভুলে যায়। আমার ভাই আমার বন্ধুরা, আমার বাবা জীবনেরা ভালো করে শুনে নেন। আপনি মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন, কয়েকটা হাড় আপনার ভেঙে গেছে, ওই সময়তে আপনার কোন জায়গা চামড়া যদি একটু ছিঁড়ে যায়, ওই চামড়া ছিঁড়ার ব্যথাটা কি আপনার অনুভব হবে? আপনার চামড়া ছিঁড়ার ব্যথা অনুভব হবে না, আপনার হাড় ভাঙার যন্ত্রণায় আপনি ছটফট করবেন, কাতরাতে থাকবেন। ওই অবস্থায় চামড়া ছিঁড়ার ব্যথাকে আপনি ভুলে যাবেন। হাসরের ময়দানে এমন ভয়াবহ পজিশন চলবে, এমন ভয়াবহ পরিস্থিতি পরিবেশ তৈরি হবে, যে এই পরিস্থিতিতে মা তার বাচ্চার কথাকে ভুলে যাবে, তার জন্ম দেওয়ার কষ্টকে পর্যন্ত ভুলে যাবে। 18 বছর 20 বছর 22 বছরের যুবকগুলি সেই দিন একবারে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, আর তামাম হাসরের মাঠ মিলে একটাই আওয়াজ হবে, পানি 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 করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের নেই লোটাপটি করবে, বিক্ষিপ্ত পতঙ্গের নেই সেদিন তারা দৌড়াদৌড়ি করবে। যখন আমরা দেখি লাইট জ্বলে, ওই লাইটের কাছে বিভিন্ন পোকা আছে, আচার খায়, আবার উড়ে, আবার পড়ে যায়, আবার চলে যায়, অল্পক্ষণের মধ্যে প্রাণ হারিয়ে দেয়। ঠিক সেই দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় সাদৃশ্য অবলম্বন করবে, সেদিন মানুষগুলি মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষে তোরা শুনে নে, তোরা মনে করবি সেদিন মানুষগুলি হয়তো নিশাদার দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, ওয়ামা হুম বিসুকারা, সেদিন তারা নিশাদার দ্রব্য পান করে মাতাল সাদৃশ্য অবলম্বন করবে না, বরং হাসরের ময়দানে চূড়ান্ত হাসরের ময়দানে ভয়াবহ দৃশ্য দেখে মানুষগুলি সেদিন মাতাল সাদৃশ্য অবলম্বন করবে। আমার ভাই আমার বন্ধুরা, আপনাদেরকে এই আয়াতটা আবার সুযোগ হলে সামনের দিকে নিয়ে আসবো। এবার আপনাদেরকে কোরআন থেকে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। এইরকম পরিস্থিতি পরিবেশ চলবে, মাথা থেকে 1 মাইল দূরে সূর্য থাকবে। সেই দিন মহান প্রভু আল্লাহর দরবারে আমাকে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সেই দিন মুখের তালা, মুখকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন, মুখে তালা লাগিয়ে দিবেন। আর আমার আর আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাত তুমি কথা বলো, পা তুমি কথা বলো, কান তুমি কথা বলো। এইভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধগুলিকে স্বীকার করিয়ে নিবে। 4 রকম পদ্ধতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। এবার এক রকম দিয়ে শুরু করলাম। আল্লাহ